হ্যালো স্টুডেন্টস, আচ্ছা তোমাদের মানে আপাতত দেখো কি করতে চাইছি সেটা আগে দেখিয়ে নিই। নিটের পার্সপেক্টিভে আমি একটু ভাবলাম যে অর্গানিক কেমিস্ট্রিটা কিভাবে পড়বে আমি সেটা একটু আলোচনা করি, মানে কিভাবে পড়বে বা কোন কোন জায়গাগুলোকে ফোকাস করবে। তো এটা আমি নিট বানাচ্ছি, এরকমভাবে প্রত্যেকটা পরীক্ষার আলাদা আলাদা করে আমি প্রতিটা সাবজেক্ট ওয়াইজ বানাবো। তো আমরা প্রথমে আগে নিটের জায়গা থেকে কিভাবে অর্গ্যানিকটাকে তুমি গ্রিপের মধ্যে আনতে পারো, তো মোটামুটিভাবে সেটা একটু ডিসকাস করি। তো যে জিনিসটা এখানে দরকার প্রথমেই যে জায়গাটাকে একটু বলার সেটা হচ্ছে, দেখো অর্গ্যানিককে কিন্তু ভয় পেলে হবে না। অর্গ্যানিক থেকে তোমাকে কিন্তু ম্যাক্সিমাম স্কোর করতে হবে, এবং মোটামুটিভাবে যেটা ধরে নেওয়া যায় যে অর্গ্যানিক থেকে রিসেন্ট যা নিটের ট্রেন্ড বা নিটের যা প্যাটার্ন, তাতে ধরে রাখা যায় মোটামুটিভাবে অর্গ্যানিক থেকে আসতে চলেছে 60 মার্কস। অর্গ্যানিক কেমিস্ট্রির পার্ট থেকে তুমি পেতে পারো 60 মার্কস, মোটামুটিভাবে কম বেশি করে এরকম একটা রেশিওই থাকে। এবার তো এই 60 মার্কসের কিন্তু পুরোটাই অ্যাচিভ করা পসিবল, টোটালটা। তুমি বলবে কিভাবে? টোটালটা করার জন্যে ভীষণভাবে যে জিনিসটার ওপরে ডিপেন্ডেন্ট হতে হবে সেটা হলো এনসিইআরটি টেক্সট বুক। এবার অনেকেরই শুনে অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটাই সত্যি যে এনসিইআরটি টেক্সট বুকটা অর্গ্যানিকে যদি আদ্যোপান্ত কেউ পড়ে ফেলতে পারে, পুরোটা বুঝে লাইন বাই লাইন, প্রত্যেকটা লাইন, মানে দেখো লাইন বাই লাইন মানে কিন্তু প্রতিটা লাইন নয়, কখনোই সব লাইনে কার্যকরী জিনিস থাকে এটা আমি বিশ্বাস করি না, এটা নেইও বইতে। দুটো এনসিইআরটি ধরো মুখস্থ আমার, প্র্যাকটিক্যালি জেরক্স করা চোখে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার যে জিনিসটা দরকার, যে তোমাকেও সেই জায়গাটা যদি নাও পারো, অন্তত প্রতিটা জিনিস যেন বুঝে এনসিইআরটির মূল জায়গাগুলোকে যেন তুমি রিচ করতে পারো। তো এইখানে বলার প্রসঙ্গ যেটা, যে কিভাবে সেটা করা সম্ভব বা কোন কোন সেগমেন্টে এনসিইআরটিকে বা আমাদেরকে প্ল্যানিং করতে হয়, সেইটাকে একটু বোঝার দরকার আছে। যেমন ধরো অর্গ্যানিক পড়ার ক্ষেত্রে প্রথম যে জায়গা থেকে তোমাকে শুরু করতে হবে, দেখো এনসিইআরটি সবাই বলছে, চারদিকে সব কিছুই শুনছি আমরা, কিন্তু এনসিইআরটি মানে কিন্তু একেবারে শুধুই এনসিইআরটি এটা নয়। কিছু জায়গাকে আমি শুরু থেকেই বলবো, সেই জায়গাগুলোকে ফোকাস করি। যেমন ধরো প্রথম যে জিনিসটা খুব দরকারি হবে সেটা হচ্ছে যে একটা ডিটেইলড একটা কনসেপচুয়াল ডেপথের তোমার প্রয়োজন আছে। কনসেপচুয়াল ডেপথ মানে কি অর্গ্যানিক কেমিস্ট্রিতে? কখনোই কনসেপচুয়াল ডেপথ মানে অর্গ্যানিক কেমিস্ট্রিতে নয়। অর্গ্যানিক কেমিস্ট্রির বাইরের কিছু পার্টে তোমাকে বিশেষভাবে ফোকাস করতে হবে। সেটা হচ্ছে অর্গ্যানিক শুরু হওয়ার আগে কতগুলো টপিক থাকবে, যেমন ধরো কেমিক্যাল বন্ডিংয়ে, মানে এসেনশিয়ালস অফ কেমিক্যাল বন্ডিং, মানে কেমিক্যাল বন্ডিংটা কেন অর্গ্যানিকটাকে ভালো করার জন্যে বা অর্গ্যানিকটাকে ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্যে, ভালোভাবে বোঝার জন্যে প্রয়োজনীয়। প্রথম প্রয়োজনীয় জিনিস দরকার হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি, যোজ্যতা বন্ধন তত্ত্ব বা ভ্যালেন্স বন্ড থিওরি। তারপর যেটা দরকার হবে, তোমার ভ্যালেন্স বন্ড থিওরির অ্যাপ্লিকেশনে চলে আসবে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। হাইব্রিডাইজেশন একটা খুব ইম্পর্টেন্ট জায়গার প্লে করবে, খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে হাইব্রিডাইজেশন এবং ভ্যালেন্স বন্ড থিওরি। এর পাশাপাশি মলিকিউলার অরবিটাল থিওরির ওপরে একটা স্বচ্ছ ধারণা, একটা ট্রান্সপারেন্ট কনসেপচুয়াল ডেপথ। তারপরে শেপস অফ অরবিটালস, অরবিটালের ব্যাপারে, কোয়ান্টাম নাম্বারসের ব্যাপারে একটা সঠিক ধারণা, ইলেকট্রনিক কনফিগারেশনটা ক্লিয়ারভাবে জানা, এই জায়গাগুলো দরকার হবে। এর থেকে
অ্যাপ্রোচেবল কয়েকটা জিনিস থাকে, যেমন ধরো আমাদের খুব ভালো করে জানা উচিত ডিগ্রি অফ আনস্যাচুরেশন, ডিগ্রি অফ আনস্যাচুরেশনের ব্যাপারে বুঝতে হবে, জানতে হবে এগুলোকে, মানে মোটামুটি এটা একটা জিনিস জানা উচিত। তারপরে ডিগ্রি চিনতে হয়, ডিগ্রি অফ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। এই ডিগ্রিগুলো চেনার অ্যাডভান্টেজ হচ্ছে তুমি কার্বন হাইড্রোজেন তো রেগুলার বেসিসে দেয় হাইড্রোকার্বনে, অক্সিজেন নাইট্রোজেনটা চেনার অ্যাডভান্টেজ কি, তুমি অ্যালকোহল আর অ্যামিনসের ডিগ্রিগুলো সম্পর্কে একটা সঠিক ধারণা পেতে শুরু করবে। তো এর ব্যাপারে একটা সঠিক ধারণা কিন্তু থাকা প্রয়োজন। আমি জাস্ট এখানে স্ট্র্যাটেজিটা বলছি যে কিভাবে তোমার মানে পড়াটা করা উচিত। মানে এখনও ধরো যে সময় রয়েছে, আজকে ধরো আমি যদি ডিসেম্বর থেকে শুরু করি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 3 মাসে এইটা খুব সুন্দরভাবে ম্যানেজ করা পসিবল। তারপর তো মার্চ এপ্রিল রয়েছে তোমার ফুল সিলেবাস টেস্ট ডেলিভার করার জন্যে। 3 মাস যথেষ্ট টাইম এটাকে শেখার জন্যে। তো এই ডিগ্রিগুলো সম্পর্কে একটা আইডিয়া থাকবে। এগুলো হচ্ছে মোটামুটিভাবে অর্গ্যানিককে শেখার জন্যে কোন ব্যাকগ্রাউন্ডটাকে তোমার স্ট্রং করতে হবে তার একটা মোটামুটি লিস্ট। এরপর যে জিনিসটা উঠে আসে সেটা হচ্ছে যে নেক্সট প্রয়োজনীয় জিনিস যেটা, যে মানে কতটুকু দরকার। দেখো অপ্রয়োজনীয় জিনিস পড়ে তো লাভ নেই এক গাদা। নিটের ক্ষেত্রে বলছি 2 নম্বর যেটা যাবে, যেমন অনেকের প্রশ্ন থাকবে আইইউপিএসসি নমেনক্লেচার কোন কোন জায়গা থেকে দরকার হবে। দেখো আমি এখানে মোটামুটি শেষ বিগত যে বছরগুলো রয়েছে প্রত্যেক বছরের প্রশ্নই নিটের, গত 37 বছরের প্রশ্নও দেখেছি নিটের। বা ধরো নিটের এখন বাদ দিয়ে আগে আমাদের 2019 সাল পর্যন্ত এমসের আলাদা পরীক্ষা হতো, 1994 থেকে 2019 এমসের পেপারগুলোও তুমি পাবে। তো মোটামুটিভাবে আইইউপিএসসি নমেনক্লেচারকে নিয়ে একেবারে বিরাট কিছু করার প্রয়োজন নেই। মোটামুটি আইইউপিএসসি নমেনক্লেচারগুলো সম্পর্কে যে জায়গাগুলোর ব্যাপারে তোমার একটা ক্লিয়ার আইডিয়া থাকা উচিত সেগুলো হচ্ছে অবশ্যই সেখানে তুমি হাইড্রোকার্বনকে পাবে, এবং হাইড্রোকার্বন ছাড়া যে পোর্শনটায় খুব ফোকাস করতে হবে সেটা হচ্ছে ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ। এই যে ধরো মানে অনেকে আমরা করি স্পাইরো, বাইসাইক্লো, বা ধরো পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন, মানে ওই যেগুলো রয়েছে অ্যানথ্রাসিন, ফিনান্সিন বা হেটেরোসাইক্লিক বিভিন্ন রকম কম্পাউন্ডের নমেনক্লেচার। দেখো নিটে এগুলো আননেসেসারি করা, এগুলো দেবেও না, এগুলো নিয়ে মাথা ঘামানোরও প্রয়োজন নেই। ডিফারেন্ট ফাংশনাল গ্রুপের মধ্যে তুমি কাদের কথা বলছি, ধরো অ্যাসিড, এস্টার, অ্যামাইড, অ্যামিন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, খুব বেশি হলে অ্যাসিড ক্লোরাইড বা এগুলো মানে অ্যানহাইড্রাইড, এই সমস্ত জিনিসগুলোর কথা বলছি। ডিফারেন্ট ফাংশনাল গ্রুপস মূলত এই পার্টের আইইউপিএসসি নমেনক্লেচার প্র্যাকটিস করা। আর কি প্রথম এই জায়গাগুলো লাগবে। এই প্রথম জায়গার যে কনসেপচুয়াল ব্যাপারটা রয়েছে, এটা আমার একটা ক্লাস রয়েছে, আমি একদম এই বেসিক কনসেপ্টগুলোকে পড়িয়েছি উইথ যতটুকু কনসেপ্টের প্রয়োজন হয়, ঠিক সে কনসেপ্টের জন্য যেটুকু বেসিক প্রবলেমের জন্য। আমি ওখানে হয়তো অনেক অ্যাডভান্স প্রবলেমও করিয়েছি, তো তুমি সেটাকে অবশ্যই একটা রেফারেন্স হিসেবে দেখতে পারো। এবং তারপরে তুমি ভিডিওতে যদি সেখানে তুমি কমেন্ট করো বা কিছু তোমার যেটা মনে হয়, যদি তোমার কাছে সোর্সেস না থাকে আমি তোমাকে প্র্যাকটিসেরও সোর্স অ্যাভেলেবল করে দেবো। আমাদের অ্যাপে থ্রু ফ্রি জিনিসটাকে পুরো অ্যাভেলেবল করে দেবো। প্লাস এছাড়া অনেক এমএস চৌহানের মতন, এমএস চৌহান এলিমেন্টারি প্রবলেমস ইন অর্গ্যানিক কেমিস্ট্রি, বারবার এই বইটার কথা আমি বলছি, নিট অ্যাসপিরেন্টসদের জন্য খুব ভালো বই, প্র্যাকটিস করে অর্গ্যানিকটা শেখানোর জন্য সত্যি বইটা ভালো। এছাড়া আরও রয়েছে আরিহান্তের একটা বই রয়েছে গত বছর, বিট দ্য নিট বইটার নাম, ওই বইটাও ভালো প্র্যাকটিসের জন্যে।
হিমাংশু পান্ডে, মানে এলিমেন্টারির জন্য তুমি অনেক কিছু, কিন্তু বারবার মাথায় রাখবে যে অ্যাডভান্স প্রবলেম নয়, এলিমেন্টারি প্রবলেমস। তো এই দুটো জিনিস তোমাকে প্রথমে বুঝতেই হবে। এরপর তোমাকে যে জায়গাটাকে ফোকাস করতে হয়, এরপরে তোমার ফোকাস থাকা উচিত নেক্সট, সেটা হচ্ছে এবার চলে আসি এই যে জায়গাটা থার্ড, এবং বলতে পারো অর্গ্যানিকের ব্যাকবোন, ওই হিন্দিতে বলে রিড় কি হাড্ডি, ওরকম ব্যাপার। সেখানে তোমাকে অবশ্যই অর্গ্যানিকের যে পরীক্ষাই হোক তোমাকে যে জায়গাগুলোর ওপরে ফোকাস ডেলিভার করতেই হবে এবং এক্সপার্টিস অর্জন করতে হবে, সেটা হচ্ছে বেসিক প্রিন্সিপালস। বেসিক প্রিন্সিপালসের মধ্যে আমাদের চলে আসে কি কি? বেসিক প্রিন্সিপালসের মধ্যে আমি বলতে চাইছি ইলেকট্রনিক এফেক্টস। এবার ইলেকট্রনিক এফেক্টসের মধ্যে তোমার ন্যাচারাল প্রশ্ন কোন কোনগুলো, যদি গুণে গুণে বলি, ইন্ডাকটিভ, ইলেকট্রোমেরিক, রেজোনেন্স, হাইপার কনজুগেশন, অ্যারোমেটিসিটি, রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েটস, এই মোস্টলি এই যে, এবং ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, ওই একবারে রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েটসের মধ্যে এই জায়গাগুলোর ওপরে খুব খুব ভালো কনসেপ্ট থাকতে হবে, মানে ভীষণভাবে কনসেপচুয়ালি যেন তুমি রিচ হও, তোমার যেন এই বিষয়গুলো সম্পর্কে ধারণা এবং প্রবলেম সলভিং দুটো জায়গাতেই তুমি এক্সপার্ট হও। তোমাকে বারবার যে জিনিসটা বলার যে তুমি পড়বে, অবশ্যই পড়বে, কিন্তু তোমার মূল ফোকাস থাকবে প্রবলেম সলভ করা, কারণ প্রবলেম সলভ দিয়েই কিন্তু যুদ্ধ জেতা হবে। যত যে প্রবলেম সলভিং স্কিল বেশি ডেভেলপ করবে তার সাকসেসফুল হওয়ার চান্সেস অনেক বেশি। প্রবলেম সলভ আমাদের এই লেভেলটা এমন না, এখানে তোমাকে এটা ঠিক মানে স্কুল আর কলেজ এই দুয়ের মাঝামাঝি একটা লেভেল, দিস ইজ অ্যান ইন্টারমিডিয়েট লেভেল, এখানে তোমাকে দুটো জায়গাকেই মিডল থেকে ডিল করতে হয়। তো যাই হোক, এখানে ইলেকট্রনিক এফেক্টের কথা বললাম, এর ওপরে হিউজ ইম্প্যাক্ট এটার, মানে এটার পাশে আমি লিখেও দিচ্ছি এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট, কারণ এটা যে জানে সে অর্গ্যানিককে পুরোপুরি জানে, এবং এটা যখন তুমি পড়ছো সেটা পড়ার সময় কিভাবে অন্য সেগমেন্টগুলোকেও কভার করে নিয়ে চলে আসবে, আমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দেবো, আমি দেখবে প্রচুর প্রশ্ন সলভ করে 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 দেখিয়েছি। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা হবে। আরেকটা খুব প্রয়োজনীয় জায়গা যেটা হতে চলেছে সেটা হচ্ছে এরপর আচ্ছা, এই যে টপিকগুলো বললাম এগুলো সম্পর্কে পড়তে গেলে তোমার কিন্তু এনসিইআরটি নট ম্যান্ডেটারি। এনসিইআরটির ব্যাপারে বলছি নট ম্যান্ডেটারি, মানে একেবারে হার্ড অ্যান্ড সোল দরকার হবেই হবে এরকম নয়, নট ম্যান্ডেটারি আপ টু টপিক 3 পর্যন্ত এটা কোনোভাবেই প্রয়োজনীয় নয়। চলে আসি 4 নম্বরে। এই জায়গাতে ব্লাইন্ডলি ফলো, ব্লাইন্ডলি ফলো মানে কিন্তু অন্ধ মানে তো দেখতেই পাবেন, আমি সেটা বলছি না, আমি বলছি ভীষণ গুরুত্ব সহকারে ইম্পর্টেন্স দেবে। ব্লাইন্ডলি ফলো ফিউ চ্যাপ্টার্স, কারণ দেখো এই চ্যাপ্টারগুলোতে প্রচুর কন্টেন্ট আছে, বাইরের ভালো টেক্সট বুকগুলো যদি বলি আমি, তোমরাও জানো, তুমি দেখো অত পড়ে তোমার সত্যি বলতে যে খুব কার্যকরী কিছু তুমি অর্জন করবে তা কিন্তু নয়।
কারণ তুমি অত কিছু পড়ে তোমার আসবে মূলত প্রশ্ন এনসিইআরটি টেক্সট বুক, মূলত এনসিইআরটি টেক্সট বুক। কমপ্লিকেটেড বলো, কনসেপচুয়াল, লেংদি, যা করবে সেটা সম্পূর্ণ এনসিইআরটিকে ভিত্তি করে। তো ব্লাইন্ডলি ফলো ফিউ চ্যাপ্টার্স ফ্রম এনসিইআরটি টেক্সট বুক। তোমার কাছে নতুন প্রশ্ন যে স্যার কোন কোন চ্যাপ্টারে আমি এনসিইআরটিরই সাহায্য নেব শুধু? তুমি ডেফিনেটলি যে চ্যাপ্টারগুলোতে ফলো করবে তার মধ্যে উঠে আসবে হাইড্রোকার্বনস। এবং দেখো মোটামুটি শেষ 5 বছর 5 বছরের প্রশ্নের যা ট্রেন্ড বা নিটের ওভারঅল যা ট্রেন্ড, তাতে খুব যে বাইরের রিয়াকশানও তোমার পড়ার প্রয়োজনীয়তা আছে তা কিন্তু নয়। সম্পূর্ণভাবে সেই রিয়াকশানগুলোর ওপরে নিজের বিশেষত্ব, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করো, যেগুলো এনসিইআরটির মধ্যে আছে। এনসিইআরটির মধ্যে আছে হাইড্রোকার্বন, অবশ্যই যাবে অ্যালকোহল, ফেনল এবং ইথার, অ্যালডিহাইড কিটোন, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক, আর কি আরেকটা চ্যাপ্টারের ওপরে খুব, সেটা হচ্ছে অ্যামিনস। এই চ্যাপ্টারটার ওপরে কিন্তু স্পেশাল ফোকাস দিতে হবে, কারণ এখানে পড়তে হয় কম, কার্যকারিতা অনেক বেশি। এই চ্যাপ্টারটা কিন্তু তোমাকে হ্যালো অ্যারিনসকেও পড়িয়ে দেবে। এবং আরেকটা চ্যাপ্টার যেটাকে ভীষণভাবে এনসিইআরটির ওপরে ডিপেন্ডেন্ট থাকতে হবে, বায়োমলিকিউলস বা জীবজনু। এই যে 5টা চ্যাপ্টার, এই 5টা চ্যাপ্টার ভীষণভাবে এনসিইআরটি টেক্সট বুককে ফলো করতে হবে। এরপর তুমি এখানে বলতেই পারো যে স্যার হ্যালো অ্যালকেনস হ্যালো অ্যারিনস সম্পর্কে তো কিছু বললেন না। দেখো এখানে বলি, তুমি হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন যে চ্যাপ্টারটা আছে না, এই চ্যাপ্টারটা থ্রু দিয়ে তোমার স্ট্র্যাটেজি বা এই চ্যাপ্টারটা থ্রু দিয়ে তুমি ওভারঅল অর্গ্যানিককে খুব সহজে পড়তে পারো। কিভাবে? এখানে এই চ্যাপ্টারটার বিশেষত্ব হচ্ছে এখানে কতগুলো রিয়াকশন মেকানিজম আমরা যেটাকে বলি, এখানে সেটা আছে। এখানে তুমি প্রথমে এই রিয়াকশানটায় ফোকাস করো, SEAR, মানে কি? AR ফর অ্যারোমেটিক, E ফর ইলেকট্রোফিলিক, S ফর সাবস্টিটিউশন। তুমি এই রিয়াকশানটা যদি ভালো করে পড়ো, তুমি বুঝতেও পারবে না নিজে, তোমার পড়া হয়ে যাবে যথাক্রমে হ্যালো অ্যারিন, বেনজিন, ফেনল, অ্যানিলিন, এবং তার সঙ্গে ডায়াজোনিয়াম সল্ট। এদের যত যা বিক্রিয়া আছে সব একবারে পড়ে তুমি বেরিয়ে যেতে পারো। বেনজিন থেকে শুরু, মানে কি? হ্যালোজিনেশন, নাইট্রেশন, ফ্রিডলক্রাফট অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, তারপরে কিউমিন ফেনল প্রসেস, ইটার্ড রিয়াকশান, কাপলিং রিয়াকশান, কার্বিলামিন, রাইমারটাইম্যান, কোলবে স্মিথ, এরা সবাই তো এর মধ্যে। একবারে পড়ো, পড়ে পুরোটা কভার আপ করে বেরিয়ে যাও। ওই জন্য বললাম যে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন হচ্ছে সেই হাতিয়ার, যে হাতিয়ারের সাহায্যে তুমি টোটাল সিলেবাসটাকে রিভিশন করতে পারো খুব সহজে, মানে মোটামুটি মেজরিটি তো পারোই। তুমি এখান থেকে এই 3টে বিক্রিয়ার ব্যাপারে তো তুমি যথেষ্ট কিছু বলতে পারো। নিউক্লিওফিলিক এসএন মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, তুমি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের থ্রু দিয়ে অ্যালকেন হ্যালো অ্যালকেন
এবং অ্যালকোহলের বেশ কিছু রিয়াকশান, অ্যালকোহল ইথারের বেশ কিছু রিয়াকশান তুমি ডেলিভার করতে পারো খুব সহজে। এলিমিনেশন, এলিমিনেশন বিক্রিয়াতে অবশ্যই তোমায় যেটা করতে হয়, তুমি এলিমিনেশনের সাহায্যে মেথড অফ প্রিপারেশন অফ অ্যালকিন এবং অ্যালকাইন পেতে পারো, এটা একটা পাবে। অ্যান্ড অ্যালকোহলের বেশ কিছু রিয়াকশানও তুমি এলিমিনেশনের থ্রু দিয়ে পেয়ে যেতে পারো। তো এই টেকনিকগুলোকে অ্যাপ্লাই করে তুমি এইভাবে বিষয়টাকে ডিল করতে পারো। এইটা একটা দরকারি পয়েন্ট হতে পারে এরকম একটা প্ল্যানিংয়ে। আরেকটা জিনিস তুমি যেটা পেতে পারো, সেটাই আসি, খুব বেশি বাড়াবো না জিনিসটাকে, সেটা হচ্ছে যে আরেকটা খুব প্রয়োজনীয় ইস্যু যেটা উঠে আসবে, সেটা আমাদের যাওয়া উচিত হচ্ছে যে তোমার যে অনেকেরই প্রশ্ন থাকবে যে অর্গ্যানিক রিয়াকশান কি করে মনে রাখবে, বা অর্গ্যানিক রিয়াকশান স্যার আমি তো ভুলেই যাই, অনেকে বক্তব্য রাখবে। দেখো এখানে এখানে যেটা বলার, রিমেম্বারের জন্য, রিমেম্বারিংয়ের একটা বড় ইস্যু থাকে। রিমেম্বারিংয়ের পাশাপাশি অ্যান্ড রিকল অফ রিয়াকশন রিয়েজেন্ট, মানে কাদের থ্রু দিয়ে রিয়াকশানটা হচ্ছে, অ্যান্ড প্রোডাক্ট। দেখো এটা একটা টেবিলের থ্রু দিয়ে বানাতে পারো। যেমন ধরো তুমি টেবিলটার মধ্যে রাখবে হচ্ছে নেম অবলিক ক্লাস অফ রিয়াকশন, রিয়েজেন্ট মানে কাদের থ্রু দিয়ে রিয়াকশানটা হবে, এখানে বলবে কনভার্সন, এখানে দেবে রিয়াকশন কন্ডিশন, আর এখানে দেবে স্পেশাল ফিচার। এরকমভাবে তুমি একটা কলাম তৈরি করে পুরো জিনিসটা করতে পারো। মানে যেমন তুমি লিখলে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, তুমি তার আন্ডারে শুরু করলে নাইট্রেশন, তার আন্ডারে নাইট্রেশনের রিয়েজেন্ট, যত রকম রিয়েজেন্ট হয় সব এক জায়গায় দিয়ে দাও। কনভার্সন কোথা থেকে কোথায় যায়, বেনজিন থেকে নাইট্রোবেনজিন, ফেনল থেকে অর্থোপ্যারা ডেরিভেটিভ, অ্যানিলিন থেকে অর্থোপ্যারা ডেরিভেটিভ। এইটা রিয়াকশান কন্ডিশন, টেম্পারেচার, প্রেশার কি লাগে, আর কোথাও কোনো স্পেশাল ফিচার আছে কিনা। যেমন ধরো পিক্রিক অ্যাসিডে একটা স্পেশাল ফিচার পাওয়া যায়, কখন 2,4,6 ট্রাইনাইট্রেন, এই যে স্পেশাল জায়গাগুলোকে সব এক জায়গায় করা। বা ধরো তুমি দিলে এলিমিনেশনের আন্ডারে তার পুরো স্পেসিফিক রিয়েজেন্ট, কনভার্সন অ্যালকোহল থেকে অ্যালকিন, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন তথা অ্যালকাইন, কি তার রিয়াকশন কন্ডিশন, কখন সেটজেফ, কখন হফম্যান, এই জিনিসগুলোর একটা সুন্দর সেগমেন্ট তৈরি করা এবং এটাকে সেলফ মেড করা। এটা তুমি কোনো বই থেকে করতে পারো, বিভিন্ন টিচার আছেন ইউটিউবে, যে কোনো কারোর ভিডিও থেকে করতে পারো, যেভাবে ইচ্ছা, তোমার যেভাবে সুবিধা তুমি সেইভাবে করো। কারণ আলটিমেট দেখো কাজটা কার্যকরী হওয়া নিয়ে কথা, কার্যকরী হয়ে তোমার সেটা ফলপ্রসূ হোক, এটাই আমাদের কাছে কাম্য। তোমার সাকসেস আমাদের প্রত্যেকের কাছে কাম্য। এটা একটা হতে পারে। আর কি হতে পারে,
আরেকটা খুব দরকারি জিনিস, ফিজিক্যাল প্রপার্টিগুলোকে খুব গুরুত্ব দেওয়া, বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, এগুলোকে খুব গুরুত্ব দেওয়া। ফিজিক্যাল প্রপার্টিজ এর ওপরে দেবে তুমি ইমেন্স ইম্পর্টেন্স, কারণ কার কি অর্ডার, কার কি ট্রেন্ড, বিশেষ করে কার্বক্সিলিক অ্যাসিডের জন্যে, অ্যালকোহলের জন্যে, অ্যামিনসের জন্যে, এই জায়গাতে ইথারের জন্যে, এটা একটা যায়। আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হতে পারে এটা ছাড়াও বলছি, সেটা হচ্ছে প্রশ্ন প্র্যাকটিসের সময় রিসেন্ট 3 বছরের ট্রেন্ড, 2022 থেকে যে ট্রেন্ডটি দেখতে পাচ্ছি 2022 থেকে 2024 প্রতি বছরে যেটা পেয়েছি, মাস্ট প্র্যাকটিস স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন, এবং অ্যাসারশন রিজন বেস্ট প্রবলেম। দেখো অর্গ্যানিকে তোমাদের ডাইরেক্ট যেই মেন অ্যাডভান্সই যেরকম দেয় যে প্রবলেম সলভিং স্কিল থেকে কোয়েশ্চেন করে, সেই ধরনের কোয়েশ্চেন নিটের পার্টে রিসেন্ট সময় একটু কম। হ্যাঁ, কনসেপচুয়াল ডেফিনেটলি আছে, খুব ভালো ভালো কনসেপচুয়াল প্রশ্ন, কিন্তু সেটা ভীষণভাবে স্টেটমেন্ট ওরিয়েন্টেড, মানে সেখানে মাল্টি কারেক্টও আছে, কিন্তু কিভাবে অপশান এ 1 and 2, অপশান বি 2 and 3, অপশান সি 1, 2 and 3, অপশান 4 নান অফ দিস, এইরকমভাবে কোয়েশ্চেন থাকে। তো এই যে জায়গাটা, এটা প্র্যাকটিসের সময় এটাকে, এবং সেটা যেন ব্রেন স্টর্মিং হয়, মাল্টিপল স্টেটমেন্ট, মাল্টিপল কনসেপ্টকে একসঙ্গে দিয়ে প্রশ্নটা হলে সেটা অনেক বেশি এফেক্টিভ হবে। এবং সর্বোপরি মোস্ট ইম্পর্টেন্ট যেটা লাস্ট থাকবে, কন্টিনিউয়াস প্রবলেম প্র্যাকটিস, কন্টিনিউয়াস প্রবলেম সলভিং, এই জায়গাটা আমার বারবার করে, যারা আমার ক্লাস করো তারাও জানো আমি তোমাদের নিটের পোর্শনে প্রবলেম সলভিং, এই যেগুলো আমি নিজে বললাম, আমি নিজে এগুলো ফলো আপ করবো। বিশেষ করে এই অ্যাসারশন রিজনের পোর্শনটা তো ডেফিনেটলি করাবো ফ্রম জানুয়ারি লাস্ট থেকে, জানুয়ারির শেষ সপ্তাহ থেকে আমরা স্টার্ট করব। তো আশা করি অর্গ্যানিকের একটা বেসিক আইডিয়া মানে দিতে পারছি। ডেফিনেটলি এই ভিডিওটা দেখে যার মনে যা প্রশ্ন আছে কমেন্টে করো, আমি সেই কমেন্টগুলো ডেফিনেটলি একটা সদুত্তর দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা তোমাদের পড়াশুনো করতে থাকো, এনসিইআরটিকে ইগনোর করে কিন্তু কিচ্ছু না। ওকে, নেক্সট ক্লাসে আমাদের দেখা হচ্ছে। থ্যাংক ইউ।